ছোটবেলায় বাড়িতে কেবল টিভি কানেকশন আসার পর একটা অ্যাড দিত টিভিতে, মালয়েশিয়া ট্রুলি এশিয়া। কিন্তু সত্যি কোনোদিন ভাবিনি এই মধ্যবিত্ত বাড়ি থেকে বেরিয়ে পৌঁছাতে পারবো সেই দেশে। অবশেষে কপালের জোরে এবং ভগবানের দয়ায় যখন এসে পড়লামই সেই দেশে, তারই বিভিন্ন রকম অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সকলের সাথে আগামী কিছু এপিসোড ধরে। মালয়েশিয়া ভারত থেকে কিভাবে যাবেন, সেখানকার পাবলিক ট্রান্সপোর্ট, কোথায় থাকবেন, কি খাবেন, কি দেখবেন, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আগামী কয়েকটা ভিডিও ধরে আমি দিতে থাকবো এই মালয়েশিয়া সিরিজে। তাই টোকিওকে ওর বন্ধুদের কাছে জমা রেখে কিছুদিনের জন্য বাড়িটাকে টাটা বাই বাই বলে আমরাও রওনা দিলাম এয়ারপোর্টের পথে। ফাইনালি সেট হয়েছে। ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে, আমি প্রণয়। আর রোমিং বংয়ের নতুন একটা এপিসোডে, নতুন একটা সিরিজে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি কুয়ালালামপুর, মালয়েশিয়ার, যেমন আপনারা বুঝতেই পেরে গেছেন আশা করি। আর মমিতা রিদ্ধি আপাতত গেছে লাউঞ্জে খেতে, কারণ কি গরিব মানুষ, একটাই এলিজিবল কার্ড আছে আমাদের, তো ওদের দুজনকে পাঠালাম। আর আমি এসেছি একটা ক্যাফেতে, এখন একটা পিৎজা খাবো, রাতটা কাটাতে হবে। এখন বাজে 10:10, আমাদের বোর্ডিং টাইম স্টার্ট হবে 10:45 থেকে। তো তার আগে কিছু খেয়ে নিই আপাতত। আর মোটামুটি খুব একটা অসুবিধা হয়নি, খুবই স্মুথ ছিল ইমিগ্রেশন প্রসেসটা। আর যেটা সময় লাগলো একটু সিকিউরিটিতে, আমাদের ব্যাগগুলোতে বারবার করে খুলে টুলে ক্যামেরার ব্যাটারি কিছু লাগানো ছিল আমাদের, তো সেগুলো চেক করতে একটু সময় লাগলো। আর খুব একটা অসুবিধা কিছু হয়নি, ইমিগ্রেশন একদমই স্মুথ, কিচ্ছু জিজ্ঞেস করেনি, জাস্ট জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন, কদিনের জন্য, ব্যাস এইটুকু। ছবি তুললো, স্ট্যাম্প দিল, ছেড়ে দিল। এখন খেয়ে নিয়ে রওনা দিই ফ্লাইটের দিকে। কালকে দেখা হচ্ছে কুয়ালালামপুরে। খাওয়া দাওয়া সেরে আমরা চটপট গিয়ে চেপে বসলাম আমাদের ফ্লাইটে। যদিও আমাদের ফ্লাইট নির্ধারিত সময়ের থেকে 8 ঘন্টা 40 মিনিট দেরিতেই ছাড়লো, কিন্তু একদম সঠিক সময় আমাদের নামিয়ে দিয়েছিল কুয়ালালামপুর। এয়ারপোর্টে নেমেই প্রথম যে কাজটা আমরা করেছিলাম সেটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ, কারণ বিনা টাকায় নাহি দেবে কেউ সূচক মেদিনী। তারপর ঝটপট নিয়ে নিলাম একটা ট্যুরিস্ট সিম, কারণ ইন্টারনেট ছাড়া আমরা সবাই আজকে অচল। তারপর অল্প বিস্তর কিছু খেয়ে গ্র্যাব থেকে একটা ক্যাব বুক করে ফেললাম কুয়ালালামপুর সিটির উদ্দেশ্যে। হ্যাঁ, এয়ারপোর্ট এক্সপ্রেস ট্রেনে করেও যেতে পারতাম হয়তো, কিন্তু আমাদের হাতে ছিল অগাধ সময়। আর সত্যি কথা বলতে কি, 3 জনের ট্রেনে একটু বেশিই পড়ছিল রাদার দেন গ্র্যাব। আমরা পৌঁছে গেছিলাম সকাল 7:30টার মধ্যে, কিন্তু আমাদের চেক ইন ছিল দুপুর 3টে। তো এতটা সময় কী করব ভাবতে ভাবতে গ্র্যাবে যেতে যেতেই বুক করে ফেললাম অ্যাকোয়ারিয়া কেএলসিসির টিকিট। আমরা লাগেজগুলো রেখে দিলাম আমাদের স্টেতে, এখন তো চেক ইন হবে না, এখন 12:05 মতন বাজে। তো রিকোয়েস্ট করলাম যদি একটু আর্লি চেক ইন করা যায়, তো বললেন ওনারা চেষ্টা করছি, এই বাচ্চার দোহাই দিয়ে, বাঁদর বাচ্চার দোহাই দিয়ে চেষ্টা করলাম যদি একটু আগে হয়। তো বললো দেখছি 2টোর মধ্যে যদি করা যায়। তো আমরা বললাম তাহলে দেখুন, যদি হয় তাহলে জানাবেন। আর আপাতত আমরা এখন যাচ্ছি ওই অ্যাকোয়ারিয়া কেএলসিসি, যেটা তখন দেখলেন টিকিট কাটছিলাম, ওটা টিকিট কেটে ফেলেছি আমরা। তো ওটা ভ্যালিডিটি আছে অনেক দিনই, কিন্তু তাও যাই, এখন বসে বসে কিছু করার নেই, লাগেজ তো রেখেই দিয়েছি, শুধু এই একটা ল্যাপটপের ব্যাগটা নিয়েছি, এটা নিয়ে যাই, গিয়ে ঘুরে আসি চট করে, ঋদ্ধিরও ভালো লাগবে, দেখাচ্ছি আপনাদের। অ্যাকোয়ারিয়া কেএলসিসিতে পৌঁছে আমরা দেখলাম কিছু অসাধারণ মেরিন লাইফ, বিশেষ করে ঋদ্ধিতে একদম মুগ্ধ হয়ে গেছিল। ওনাদের সবথেকে বড় স্পেশালিটি ছিল সেটা হচ্ছে 300 মিটারের একটা আন্ডার ওয়াটার টানেল, যেখানে উপর দিয়ে ভেসে যাচ্ছিল শার্ক এবং মান্তারে। পুরোটা ঘুরে শেষ করতে করতেই হঠাৎ কখন দেখলাম ঘড়িতে 2টো পেরিয়ে গেছে। তাড়াতাড়ি দৌড়ে এসে চেক ইন লকার থেকে চাবিটা বের করে আমরা রওনা দিলাম আমাদের রুমের উদ্দেশ্যে। আর যেখানে ভিউটা ছিল কিছুটা এরকম।
ফাইনালি আমরা এসে ঢুকলাম আমাদের স্টেটাতে। এটা স্টে হাব বলে একটা এয়ারবিএনবি থেকে আমরা বুক করেছি। এটা অনেকেই দেখেছেন আপনারা যারা মালয়েশিয়াতে আসে, মোস্টলি সবাই এই বিল্ডিংটাতেই থাকে। বিল্ডিংটার নাম হচ্ছে কলোনি ইনফিনিটাম। আর ভিউটা তো দেখলেনই, মমিতা দেখালো, তাও একবার দেখুন। এইদিকে টুইন টাওয়ার আর এইদিকে কেএল টাওয়ার। আমরা রয়েছি 29th ফ্লোরে। এটা আমাদের কত পড়েছে 3 নাইটসের জন্য? হ্যাঁ, 8,000 পার নাইট টোটাল পড়েছে। ও অ্যাকচুয়ালি আমাদের এটা 2 নাইটসের জন্য বুক আছে, এটা 3 নাইটস পাইনি আমরা। এই বিল্ডিংয়েই ওই স্টে হাবেরই আরেকটা প্রপার্টি আমরা বুক করেছি, সেটা শুধু একদিনের জন্য, যেহেতু আমরা 3 নাইটস থাকবো কুয়ালালামপুরে, সেই কারণে। তো এখানে আমরা 2 নাইটস আপাতত রয়েছি, আর 1 নাইট থাকবো ওই ব্লক বিতে। এটা ব্লক বিতে থাকবো। খুব গরম বাইরে, হিউমিডিটি প্রচণ্ড, আর ঘামও হচ্ছে, সেই কারণে জল তেষ্টাও পাচ্ছে বেশি। এখন আপাতত খাবো কিছু, আমরা কিছু অর্ডার করি। এখন আমরা নিয়ে এসেছি কিছু জিনিসপত্র রান্না করার জন্য, কিন্তু এখন সেটা করবো না, আর এনার্জি নেই। খেয়ে একটু ঘুমাতে হবে, তাহলে সন্ধ্যেবেলায় হয়তো বেরোতে পারবো কোথাও। আর না বেরোলে তো এরকম একটা ভিউ আছে বাড়ির সামনে, আর কি চাই। তারপরে অসাধারণ ভিউ। এদিকে সামনে প্ল্যাটিনাম হোটেল, এদিকে মালয়েশিয়া ডেভেলপমেন্টাল ব্যাঙ্ক, এদিকে ডান দিকে শেরাটন হোটেল, এদিকে কেএল টাওয়ার। এখন আপাতত গ্র্যাব থেকে কিছু অর্ডার করছি, খুব খিদে পেয়েছে। কি অর্ডার করছো? কিছু খেয়ে নিই, খেয়ে তারপরে একটু ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। স্নান করে একটু ঘুমাই, তো ফ্রেশ মাইন্ডে উঠে বেরোচ্ছি কুয়ালালামপুর এক্সপ্লোর করতে। সারা রাত জেগে জার্নি করে একটা রাক্ষুসে খিদে পেয়েছিল। আমাদের বিল্ডিংয়ের নিচে 7-Eleven স্টোর ছিল, সেখান থেকে গিয়ে দুটো চিকেন স্যান্ডউইচ আর নুডলস নিয়ে এলাম। তো সেটাই খেয়ে আপাতত দুপুরবেলায় আমরা দিয়েছিলাম একটা ঘুম থেকে যখন উঠলাম তখন বাইরের শহরটা কিছু ছিল এরকম। মাঝে মাঝে মনে হচ্ছিল লালমোহন বাবুর মতো বলে উঠি, এ কোথায় এলাম মশাই, এ কোথায় এলাম। আমরা এই এসে পৌঁছালাম এখন টুইন টাওয়ারের নিচে। এই আমার পেছনে টুইন টাওয়ার, আর এই হচ্ছে সূর্যা কেএলসিসি মল। আমরা এখানে এসেছিলাম এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে। এখানে একটা মিউজিক্যাল ফাউন্টেন হয়, দেখুন এইটা। তাও লাস্ট টাইম ছিল 10টায়, আমাদের 10:05 হয়ে গেছে। বেশিক্ষণের হয় নয়, 3-4 মিনিটেরই হয়। দিনে 3বার হয়, সন্ধ্যা থেকে 7টায় হয়, 8টায় হয়, 9টায় হয়, 10টায় হয়। তো বন্ধ হয়ে গেল, একটু দেরি হয়ে গেল আমাদের আসতে। কালকে একবার ট্রাই করব। এটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা কড়ি লাগে না। আকাশ সহ বিল্ডিং দেখতে দেখতে ঘাড় ব্যথা হয়, স্পন্ডালাইটিস হয়ে যাওয়ার জোগাড় হবে বুঝে আমরা তারপর ফিরে এলাম বাড়ি এসে সেদিনকে আবার 7-Eleven থেকে খাওয়ার অর্ডার করে সেরে ফেললাম ডিনারটা। আমাদের আজকের ডিনার এটা কোরিয়ান নুডলস 7-Eleven থেকে কিনে আনলাম। অনেক রাত হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে ফিরতে 12টা বেজে গেছে, যেহেতু আমরা বেরিয়েছিও দেরিতে ঘুম থেকে উঠে। তো রিদ্ধির খাবারটা ছিল, সকালে একটা অর্ডার করেছিলাম, ওর শুধু রাইস নিয়ে এলাম, ফ্রাইড রাইস, ওই দিয়ে পনির দিয়েও খেয়ে নিল। আর আমি আর মমিতা খাচ্ছি এই কোরিয়ান নুডলস। এটা কিমচি রাইস, চিকেন রাইস। আর এটা কী ছিল জানাবে? এটা হোয়াইট রাইস, হ্যাঁ, এটা উইথ চিকেন চিলি সামথিং কিছু একটা হবে। আর এই এখানকার লোকাল বিয়ার, টাইগার বিয়ার। আর মমিতা একটা এখানে চিজ কেক কিনে যায়। তো এই আমাদের মোটামুটি ডিনার, পেট ভরাই, খুব একটা কম না। খেয়ে নিই, খেয়ে আজকের দিনটা ইতি টানবো এখানেই আমরা। জিনিসপত্রের দাম একটু বেশির দিকে এখানে, না মানে খুব বেশি না, কিন্তু এই খাবারগুলো ঠিক আছে। হ্যাঁ, 7-Eleven থেকে যেগুলো কিনেছি মোটামুটি আমার ধরুন এটা পড়েছে 8 রিঙ্গিতের মতো, দুটো 8-16 রিঙ্গিতের মতো। এটা পড়েছে 10 রিঙ্গিত। হ্যাঁ, চিজ কেকটা কত পড়লো জানো? এটা বোধহয় 8.5 না 8 রিঙ্গিত এরকম পড়লো, রাইট? তো আমার মোট কথা সব নিয়ে আমার এই যা এখানে খাবার নিয়েছি, আর রিদ্ধির একটা রাইস নিয়েছিলাম, সব নিয়ে এই নুডলস আছে, এই নুডলস আরেকটা নিয়েছি আমরা কালকে সকালে খাবো বলে। আর তার সাথে কেক নিয়েছি, 3টে কেক কিনলাম একটু টুকটাক মুখ চালানোর জন্যে। ক্রিম বান পাওয়া যাচ্ছিলো, ক্রিম বান নিলাম। তো সব নিয়ে আমার মোটামুটি ওই 1000 টাকার মতন হয়েছে, ইন্ডিয়ান কারেন্সিতে বলছি আমি।
বিয়ারটা ধরছি না, আমাদের বিয়ারটা আলাদা। বিয়ারটা 48 রিঙ্গিত নিয়েছে 6টা, মানে 6টা ক্যান 330 ml ক্যান, এটা 48 রিঙ্গিত নিয়েছে, আর বাকিটা আলাদা। আমার 1000ও পড়েনি অ্যাকচুয়ালি, 800-850 টাকার মধ্যে পড়েছে এই সব কটা খাবার নিয়ে। মোটামুটি ঠিক আছে, কিন্তু বাইরে খেতে গেলে একটু রেস্টুরেন্টে খেতে গেলে দামটা একটু বেশির দিকেই। আর আমাদের এই যে এনার জন্য গ্র্যাব করতে হচ্ছে, একটু হেঁটে না হলে আমরা ঘুরতে পারতাম, তো সেই কারণে একটু বেশি যাচ্ছে ওখানে। কালকে আমাদের প্ল্যান আছে যে মেট্রো করে একটু ঘুরবো, শহরটাই ঘুরবো, সেরকমই প্ল্যান। ঘুম থেকে উঠতে হবে, ঘুম থেকে উঠে কালকে আমরা ঘরে রান্না করে নেবো আশা করছি। খিচুড়ি করবো তো কালকে, নাকি? কালকে খিচুড়ি করবো, খিচুড়িটা করে তারপর আমরা খেয়ে অল্প বেরিয়ে যাবো, নিয়েকেও খাইয়ে দেবো, ঋদ্ধিকে খাইয়ে দেবো, আর রাতে আমরা ফিরে এসে বাড়িতে আবার খাবো কিছু একটা। কালকে শুক্রবার, মৌমিতা অ্যাকচুয়ালি ননভেজ খায় না, তো আমরা ভেজই খেয়ে নেবো। তো এই মোটামুটি প্ল্যান। এখন খেয়ে আবার ঘুমাবো, এবিপি আনন্দ দেখতে দেখতে ডিনার করে নিই মালয়েশিয়াতে বসে, তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে সকালে আবার। কালকের প্ল্যান যেরকম বললাম, কুয়ালালামপুরই ঘুরবো সেরকমই ইচ্ছে আছে। দেখা যাক কতটা কি বাস্তবায়িত হয়। আপাতত খেয়ে ঘুম। ঋদ্ধি ঘুমিয়ে গেছিলো অনেকক্ষণই। আমি আর মৌমিতাও ডিনার সেরে সেদিনকে বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্ব অর্থনীতির কিছু বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা ছেড়ে পাড়ি দিয়েছিলাম ঘুমের দেশে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যারা ভিডিওটি দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না, আর যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন রোমিং বংকে। দেখা হচ্ছে মালয়েশিয়ার পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, গুড নাইট।